দুর্বৃত্তদের গুলিতে শহীদ হওয়া শরীফ ওসমান হাদীর মরদেহ শুক্রবার 19 ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশে আসবে বলে জানিয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ। শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়েছে, শহীদ ওসমান হাদীকে বহনকারী বিমানটি সন্ধ্যা 6টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আমাদের জুলাই জবার প্রাণ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তায় দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব। সেখান থেকে শহীদ ওসমান হাদীকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে। স্থানীয় সময় বিকেল 3টা 50 হাদীর লাশবাহী ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সন্ধ্যা 6টা 5 অবতরণ করার কথা রয়েছে। শনিবার 20 ডিসেম্বর জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা ওসমান হাদী। গত 12 ডিসেম্বর জুম্মার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর ওসমান হাদীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।